শুরু হয়েছে? Hello viewers, how are you? I am fine. I think and believe that you are well. I am also so in the crisis of coronavirus. Today I shall discuss subject, verb and object agreement. এখানে দেখা যায় তিনটা শব্দ আছে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা কি অবজেক্ট। সাবজেক্টকে বাংলায় করলে কর্তা, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে তাহাকে সাবজেক্ট বলা হয়। আমরা এক কথায় ক্রিয়া সম্পন্নকারীকে সাবজেক্ট বলতে পারি। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন দেখি এই সাবজেক্টকে আবার তিন প্রকার আছে। সিঙ্গেল সাবজেক্ট, যেখানে একটা মাত্র সাবজেক্ট আছে, যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট। এখানে রহিম কি? রহিম হলো একজন। এইভাবে আরও বাক্য করা যায়, যেখানে একটা ক্রিয়া একটা মাত্র কর্তা, সেখানেই তোমার সিঙ্গেল সাবজেক্ট। 2 নম্বর কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড হচ্ছে দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দিয়া যুক্ত হইতে হবে। শর্তটা কি? দুইটা হইলেও চলে, মাঝখানে অ্যান্ড থাকতে হবে, আবার দুইয়ের বেশিও থাকতে পারে, কিন্তু অ্যান্ড থাকতে হবে, তখন সেটা হবে কম্পাউন্ড সাবজেক্ট। এক্সাম্পল, করিম অ্যান্ড রহিম আর টু ব্রাদার্স। করিম অ্যান্ড রহিম আর টু ব্রাদার্স। এখানে দেখো করিমের পরে অ্যান্ড আছে। আর যদি বলা হয় যে ততোধিক, সারটা ততোধিকের এক্সাম্পল, তাহলে তোমার আই, ইউ অ্যান্ড হি আর রাইট। এখানে দেখো তিনজন, আমি, তুমি এবং সে। কেমন? আর একটা দেওয়া যায় ইউ, হি অ্যান্ড আই ওয়ান্ট দেয়ার। তিনজন হইলে সেটা হলো ততোধিক। আরেকটা সাবজেক্ট আছে, সেটা হলো ইমপ্লয়েড সাবজেক্ট। সেটা বলা হয় উজ্জ। উজ্জটা কি? উজ্জ থাকে, এটা বা আন্ডারস্টুডও বলা যায় এটাকে, আন্ডারস্টুড সাবজেক্ট। যেমন গো দেয়ার, গো দেয়ার আগে কি আছে? ইউ আছে, তুমি সেখানে যাও। তুমি কথাটা কি আছে? উজ্জরিস। আর একটা হলো থ্যাঙ্কস মি। এখানে কিটা উজ্জরিছে? হি থ্যাঙ্কস মি, সে আমাকে ধন্যবাদ দেয়, তুমি আমি থ্যাঙ্কস মি। তো এখন আসো, তাহলে আমরা 3 রকম সাবজেক্ট পাইলাম। যেখানে একজন মাত্র কর্তা, সেটাকে সিঙ্গেল সাবজেক্ট। যেখানে দুই বা ততোধিক, সেটা হলো কম্পাউন্ড সাবজেক্ট। আর যেখানে কোনো সাবজেক্ট উজ্জ নাই, কোনো সাবজেক্ট নাই, উজ্জ আছে, সেটা হলো আমার ইমপ্লয়েড বা আন্ডারস্টুড সাবজেক্ট। এখন আসো আমরা সাবজেক্টের ফর্মস অফ সাবজেক্ট, কর্তার রূপ নিয়ে আলোচনা করি। কর্তার রূপ, করিম ইজ এ গুড বয়। এখানে করিমটা কি? আমি কতগুলি সেন্টেন্স বলবো, প্রত্যেকটি কর্তা, কিন্তু একটা কর্তা এক রকম পার্টস অফ স্পিচ ইন্ডিকেট করছে। যেমন ধরো করিম ইজ এ গুড বয়, করিম এখানে নাউন, তাহলে কি বোঝা গেল? নাউন হিসাবে কর্তা ব্যবহৃত হতে পারে। হি ইটস রাইস, এখানে হিটা কি? প্রনাউন, তাহলে হিটা এখানে প্রনাউন। এটা কর্তা, কিন্তু এটা প্রনাউন। হিজ ফাদার ইজ এ ডক্টর। তাহার পিতা মানে নাউন ফ্রেজ। কেমন? দুইটা শব্দ হলে তো নাউন ফ্রেজ হয়ে যায়। সেখানে হিজ ফাদার, তাহলে এখানে হিজ ফাদার নাউন ফ্রেজ, এটা কি? এটাও কর্তা। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং জিরান্ড, তাহলে জিরান্ডও কর্তা হিসাবে ব্যবহৃত পারে। খেয়াল করে শূন্যগুলি। করিম ইজ এ গুড বয়, হি ইটস রাইস, হিজ ফাদার ইজ এ ডক্টর, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা, আরও এক্সাম্পল দেওয়া যায়, টু রিড নিউজ পেপার ইজ এ সোর্স অফ নলেজ। কেমন? পত্রিকা পড়া একটা জ্ঞানের কি? উৎস। তো পত্রিকা পড়া, টু রিড নিউজ পেপার, এটা কি? ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে দেখো এখানে এটা কি? এখানে সাবজেক্ট। কিথ অ্যান্ড কিন রেফার্স টু আওয়ার ফ্যামিলি। কিথ অ্যান্ড কিন একটা ফ্রেজ। কেমন? তাহলে এগুলি সবই তোমার সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। আমাদের 3টা শব্দ ছিল, একটা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সংজ্ঞা দেওয়া হইল, কি প্রকার আছে সেটা বলা হইলো, আবার রূপগুলি সম্বন্ধে বলা হইলো। এখন আসলে ভার্ব কি? ভার্ব হলো ক্রিয়া, বাক্যে যে ক্রিয়া। ক্রিয়া ছাড়া তো বাক্য হতে পারে না। হ্যাঁ, ক্রিয়া থাকে। ক্রিয়া কখনো ফাইনাইট ভার্ব হয়, কখনো নন ফাইনাইট হয়, কখনো অক্সিলারি ভার্ব হয়। কেমন?
আমরা দেখছি করিম গেভ মি এ পেন, এখানে ফাইনাইট ভার্ব। করিম ইজ এ, রহিম ইজ এ গুড বয়, ইজ ডাইরেক্ট টু বি ভার্ব। এই বিভিন্ন রকম ভার্ব আছে। তো লেট আস ডিসকাস অবজেক্ট, আওয়ার লাস্ট আইটেম অবজেক্ট। কর্তা যা কিছু করে তাহাই অবজেক্ট বা কর্ম। কর্তা যা কিছু করে, একটা বাক্যের মধ্যে কি থাকে? কর্তা থাকে। মানে কর্তা যেটা করে সেটাই কর্ম। এখানে এই কর্মটা বাক্য রুম কেমনি? দুইটা পদ্ধতি আছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করিলে অবজেক্ট পাওয়া যায়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করিলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। কেমন? আচ্ছা, ডাইরেক্ট অবজেক্ট আমরা সুন্দর করে বুঝাইলে এটা কি বোঝা যায়? বস্তুবাচক কর্ম কি দিয়ে প্রশ্ন করবে। আমরা যদি সেন্টেন্সটাকে কি দিয়ে প্রশ্ন করি তাহলে সেখানে দেখবা কি, সেখানে একটা বস্তুর কথা আসবে। বস্তু কর্ম, এখানে কিন্তু ব্যক্তিগত আসবে না। কি দিয়ে প্রশ্ন করলে কি আসবে? বস্তুবাচক কর্ম, সেটাকে বলা হয় ইংরেজিতে ডাইরেক্ট অবজেক্ট। আরেকটা অবজেক্ট আছে ইনডাইরেক্ট অবজেক্ট, সেটা কি? ব্যক্তিবাচক কর্ম। সেটা কে বা কাহারা দিয়ে প্রশ্ন করতে হইব। তাহলে আমি আবার বলি, দুইটা অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক কর্ম, যেটাকে কি দিয়ে প্রশ্ন করা হয়। কেমন? আর ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক, এটা কে বা কাহারা দিয়ে। তবে এখানে কথা হইল, এই যে ইনডাইরেক্ট অবজেক্ট, ইয়া সব সময় ডাইরেক্ট অবজেক্টের পূর্বে বসবে। এরকম কোনো বাক্য নাই যেখানে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টের পরে বসে। কারণ এটা সবসময় তোমার আগে বসবে। ডাইরেক্ট অবজেক্টের আগে ইনডাইরেক্ট অবজেক্ট বসে। তাহলে আসলে কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝাই। আচ্ছা, ডাইরেক্ট অবজেক্টের কতগুলি উদাহরণ দিই। কোন যে বলছে কি দেয়া? বস্তুবাচক। কারণ বস্তুবাচক যেটা, সেটা হলো তোমার আছে। তাহলে আমরা সেন্টেন্সগুলি দিই। আনি গেভ মি এ পেন। আনিক গেভ মি এ পেন। আনিক আমাকে একটা কি করছে? একটা কলম দিছে। অথবা হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে তোমার মিটা কি আর এ পেন অথবা এই গ্লাস অফ ওয়াটারটা কি? মিটা হইল ব্যক্তিবাচক, তাহলে এটা নিশ্চয়ই ইনডাইরেক্ট। মিটা হইল ইনডাইরেক্ট। তাহলে আমি একটু সহজ করে বলি, ইনডাইরেক্ট অবজেক্টের কতগুলো শব্দ তোমরা লিখে রাখো। সেটা হলো মি, হিম, হার, আস, দেম। কেমন? আইয়ের থেকে মি হয়, হিয়ের থেকে হিম হয়, শিয়ের থেকে হার হয়, উয়ের থেকে আস হয়, আর দের থেকে দেম হয়। তাইলে অনি গেভ মি এ পেন, তাহলে মিটা এখানে ইনডাইরেক্ট অবজেক্ট আর এ পেন হলো ডাইরেক্ট অবজেক্ট। আই সেন্ট হিম এ লেটার, এখানে হিমটা কি? এখানে দুইটা অবজেক্ট। দেখো, হিম একটা অবজেক্ট, এ লেটার একটা অবজেক্ট। হিমটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, কেমন? ব্যক্তিবাচক। আর এই লেটার হলো বস্তুবাচক। তাহলে বস্তুবাচক হলো এই লেটার। ঠিক আছে, তাহলে মি পাইলাম, হিম পাইলাম। এবার হার দিয়ে সেন্টেন্স করলে, করিম টিচেস হার ইংলিশ। করিম তাহাকে ইংরেজি পড়ায়। করিম তাহলে কি পড়ায়? ইংরেজি পড়ায়। তাহলে ইংরেজি পড়াইলে হারটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, ইংলিশ হলো ডাইরেক্ট অবজেক্ট। দি কাউ গিভস আস মিল্ক। আসটা কি অবজেক্ট? কি ধরনের অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। মিল্ক হলো ডাইরেক্ট অবজেক্ট। দি টিচার টোল্ড দ্যাম এ স্টোরি। শিক্ষক তাহাদিগকে একটি গল্প বলেছিল। এখানে দ্যামটা হলো কি? ইনডাইরেক্ট অবজেক্ট। কেমন? আর এই স্টোরি হলো ডাইরেক্ট অবজেক্ট। এই হলো মোটামুটি। আমরা দেখো, হি দিয়া হি, মি, হিম, হার, আস, দ্যাম, এগুলি সবগুলি যে এক্সাম্পল দেওয়া হলো, এগুলি তোমরা নোট করে নাও। তোমার এগুলি সবই অবজেক্ট। আর পরে যেটা আছে, যেটা হলো বস্তুবাচক, সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। এবার আসো কর্মের বিভিন্ন রূপ, ফর্মস অফ অবজেক্ট। কর্মের বিভিন্ন রূপ, যেমন আই নো মোবিল। কর্ম সব, এই কতগুলি বাক্য বলবো যেগুলির মধ্যে সবগুলির মধ্যে কর্ম আছে, কিন্তু একটা কর্ম, কেমন, একটা পার্টস অফ স্পিচ ইন্ডিকেট করে। যেমন আই নো মোবিন, আমি মোবিনটা চিনি। এখানে মোবিনটা কি? মোবিনটা নাউন, তাই না? আইটা সাবজেক্ট, নোটা ভার্ব। মোবিন হলো কি? মোবিনটা অবজেক্ট, কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, নাউন। হি টক্স উইথ মি, সে আমার সাথে কথা বলে। মিটা কি? মিটা হলো তোমার অবজেক্ট, এখানে প্রোনাউন।
হ্যাঁ, মৃত প্রনাউন। বশির টিচেস মাই সান, বশির আমার পিতারে, আমার ছেলেরে পড়ায়। হ্যাঁ, তাহলে এটা নাউন ফ্রেজ। দেখো এটা সবই কিন্তু অবজেক্ট, কখনো নাউন হয়, কখনো প্রনাউন, কখনো নাউন ফ্রেজ। করিম লাইকস রিডিং, রিডিংটা জিরান্ড, রিডিংটা কি জিরান্ড, কিন্তু এখানে এটা অবজেক্ট। কেমন সে কি, এই যে কী দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে এটা তোমার অবজেক্ট হয়ে গেল। আর এইভাবে ঘটনার দিক থেকে এটা জিরান্ড। আই ওয়ান্ট টু গো, টু গো, টু গো হলো ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ কিন্তু এটা অবজেক্ট। হি ইজ গোয়িং টু বি অ্যারেস্টেড, টু বি অ্যারেস্টেড। কেমন, তাহলে এটা প্যাসিভ বয়, প্যাসিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ। এই হলো মোটামুটি অবজেক্টের বিভিন্ন রূপ। তাহলে হ্যালো ভিউয়ার্স, তাহলে আজকে আমরা কি শিখলাম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের এগ্রিমেন্টটা শিখলাম। এটা টাইটেলটা ছিল কি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের এগ্রিমেন্ট। ওকে, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।